ভালোবাসি। চলো আমি ওর মুখে চলে এসেছিলাম, ওর মুখের দিকে তাকাই কিন্তু গেছি। তো ওর মুখের দিকে তাকায় দিলেও তোমাকে সংসার করতে হবে সারা জীবন, কিন্তু ওর মুখের দিকে তাকায় যদি সারা জীবন কয় যে তুমি না এই জায়গায় থাকবে, তোমার পেটের বাচ্চাটা থাকবো, ওর মামার সাথে না, ওর একটা ভবিষ্যৎ আছে না? ওর ভবিষ্যৎ আছে না, ও বাবারাদের পাবে, এতে বড় নাকি ওর নিয়ে সিম্পাথি শুরু করবে? আমরা আমার মনে হয় ও বাচ্চা নিয়ে সিম্পাথি শুরু করবে। সিম্পাথি শুরু করার জন্য আমিও লাইভে যেতাম। আর ভাইয়া থাক, যত কথা জানি না, তত কথা হবে। থাক, ঝগড়া করার দরকার নেই। আমার ফ্যামিলির মানুষ তো লাইভে দেখছে, দেখে সবাই যদি সেগুলো কি করে। শোনো, না দেখ, আন্টিরা এখন রাগ করে না, আন্টিরা বলছে যে ও গেলে আমাকে কোনো সমস্যা আচ্ছা দাও। বাচ্চা পেটে নিয়ে এখন নাকি নতুন সিম্প্যাথি ব্যবসা শুরু করতে যাচ্ছে এই নতুন 2 সতীনের ছোট বউ পূর্ণিমা। ঠিক এই কথাটাই এবার সোশ্যাল মিডিয়াতে বেশ জোরালোভাবে শোনা যাচ্ছে। কিছুদিন আগের একটা ঘটনা, আখি যখন চলে আসে আহাদের সংসার থেকে, তখন কিন্তু আখি আর তিশা তারাও কিন্তু ঠিক এরকম 2 সতীনে ছিল। কিন্তু তাদের সংসার ভেঙে যাওয়ার পরে আখি লাইভে এসে তার ছেলেকে দেখিয়ে নানা ধরনের ভিডিও করে। এরপরেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই কথাটা শুরু হয় যে আখি নাকি বাচ্চা নিয়ে সিম্প্যাথি ব্যবসা শুরু করেছে। এমনকি তার বাচ্চাকে দেখিয়েই নাকি ভিউ কামাই করে, টাকা ইনকাম করে এবং সিম্প্যাথি করায় মানুষের থেকে। এমনই সমালোচনা তখন থেকেই শুরু হয়েছে। এখন নতুন এই 2 সতীনের সংসার ভেঙে যাওয়ার পরেও ঠিক একই ঘটনা ঘটছে এবং দেখা গেছে এই নতুন 2 সতীনের জামাই সে কিন্তু বারবারই বলছে তার ছোট বউ নাকি এখন বাচ্চা পেটে নিয়ে সিম্প্যাথি ব্যবসা শুরু করবে। এখন প্রশ্ন হলো, এই কথাগুলো কি তারা আখিকে শুনিয়ে বা কোনোভাবে আখিকে ইঙ্গিত করেই কি বলতে যাচ্ছে? তা না হলে বারবার কেন তার জামাইয়ের মুখে এই একটাই কথা? এটাই এখন সকলের প্রশ্ন। এই 2 সতীনের জামাই যখন তার ছোট বউ পূর্ণিমা বাসা থেকে চলে আসার জন্য জামা কাপড় গোছাচ্ছিল, ঠিক সেই সময় এই একটাই কথা বলেছিল, এখন কি বাসা থেকে বের হয়ে বাচ্চা পেটে নিয়ে সিম্প্যাথি ব্যবসা শুরু করবে? এমনকি যখন তার ছোট বউকে ফিরিয়ে নিতে এসেছে, ঠিক তখন এই একই কথা, বাচ্চা নিয়ে কি এখন সিম্প্যাথি ব্যবসা শুরু করবে? তাহলে আপনাদের কি মনে হয় এই কথাগুলো কি আখিকে ইঙ্গিত করেই বলা হচ্ছে? কারণ সকলেই মনে করে আখি নাকি তার বাচ্চাকে দেখে সোশ্যাল মিডিয়াতে সিম্প্যাথি ব্যবসা শুরু করেছে, এজন্য সকলে আখিকে এত বেশি ভালোবাসে। সকলে আখির বাচ্চাকে দেখে গলে যায়, তার বাচ্চাটাকে ভালোবাসে বলে আখিকে সবাই সিম্প্যাথি দেখায়। এখন এই নতুন 2 সতীনের জামাই নয়নের কথাগুলো শুনে মনে হচ্ছে, কোনোভাবে মনে হয় এই কথাগুলোর সাথে আখি জড়িত এবং এই কথাগুলো বলতে হয়তো নয়নকে উস্কিয়ে দিয়েছে তিশা। তা না হলে বারবার কিন্তু নয়নের মুখে এই একটাই কথা, বাচ্চা নিয়ে সিম্প্যাথি ব্যবসা শুরু করবে। তা আপনাদের কি মনে হয়, নয়নের ছোট বউকে এখন বাচ্চা নিয়ে সিম্প্যাথি ব্যবসা শুরু করবে? কারণ সোশ্যাল মিডিয়াতে এখন নাকি বাচ্চা নিয়ে সিম্প্যাথি ব্যবসা শুরু করলে ভালো ইনকাম হয় এবং ভালো ভিউও পাওয়া যায়, এমনই কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেকেরই ধারণা। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় এই 2 সতীনও কি ভাইরাল হওয়ার জন্য নাটক করছে? অনেকে কিন্তু এটাই বলছে, এরাও নাকি আহাদ তিশাদের মতো 2 সতীন সেজে ভাইরাল হয়েছে। এখন নাকি এরা 2 ভাবে এরকম ডিভোর্স আর বাচ্চা নিয়ে সিম্প্যাথি ব্যবসা শুরু করেই নাকি আবারও আহাদ তিশার মতো ফর ইউতে যাবে। কারণ 2 দিন পর পর দেখা যায় আহাদ তিশা বা আখি এরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে নাটক শুরু করে এবং ফর ইউতে যায়। এজন্য এদের চ্যানেলেও নাকি রিচ কমে গেছে, এজন্য তারাও নাকি ফর ইউতে যাওয়ার জন্য এই সিম্প্যাথি ব্যবসা এবং নতুন নাটক শুরু করেছে। সোশ্যাল মিডিয়াতে এদের এই নাটক নিয়েই এখন নানা ধরনের সমালোচনা চলছে। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় শেষমেশ কি আবারও নয়নের সংসারে তার ছোট বউ পূর্ণিমা ফিরে যাবে? তার বড় সতীন কাকল কি কোনোভাবে মানিয়ে আবার বাচ্চা সহকারে তার ছোট সতীনকে তাদের সংসারে ফিরিয়ে নিয়ে যেতে পারবে? না এখান থেকেই ভেঙে যাবে এই 2 সতীনের সংসার এবং সকলের মাধ্যমে পূর্ণিমা মানুষ যাকে বলে সিম্প্যাথি ব্যবসা, বাচ্চা নিয়ে সিম্প্যাথি ব্যবসা শুরু করবে ঠিক আখির মতো? আপনাদের কি মনে হয়?